আয়ের মতো নিতেন না। আচ্ছা, আজকে তোমাদের একটু আমি কিছু বলতে চাইছি আমার এই ক্লাসগুলি করার পেছনে কারণটা কি। দেখো, আজকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমি একটা প্রবলেম আমি লক্ষ্য করছি। ওরা যদি মনে করো বাংলা, যারা বাংলা মিডিয়ামে করছে, যারা পড়াশোনা করছে, তো মনে করো গল্পটা পুরো পড়ে কোশ্চেনটা যদি কমন নাও পড়ে, ওরা কি আরামসে এটা বানিয়ে লিখতে পারে। কিন্তু ইংরাজি ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমস্যা, যদি প্রশ্নটা কমন না পড়ে তাহলে কি করে ছেড়ে দেয়। তো আমার ছোট্ট একটা তোমাদের চেষ্টা, তোমাদের যাতে প্রশ্নটা যদি কমন নাও পড়ে তোমরা যাতে এটা বানিয়ে লিখতে পারো। দেখো, আমি প্রথমেই ভার্বটাকে চারটা ভাগে ক্লাসিফাই করলাম: বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, আর আরেকটা হচ্ছে কি ওয়ার্কিং ভার্ব। এখানে লিখি ওয়ার্কিং ভার্ব তো অনেক আছে। আচ্ছা, বি ভার্বটা এখানে কি আছে তোমরা একটু মুখস্থ করে নাও। এম ইজ আর, এম ইজ এর পাস্ট টেন্স কি ওয়াজ, আর এর ওয়ার, আর কয়েকটা ভার্ব আছে এখানে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এখানে 13টা ভার্ব আছে: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, অর টু, মাস্ট। আচ্ছা, এখানে আজকে আমরা ওয়ার্কিং ভার্বটাকে ভালো করে বুঝবো। যে ভার্ব কোনো কাজ করার বোঝায় এটাই ওয়ার্কিং ভার্ব। বি ভার্ব কি হওয়া বোঝায়, যেমন দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এখানে ফ্লাওয়ারটা হয় সুন্দর, এখানে তো হওয়া বোঝালো, কোনো কাজ করা বোঝালো। হ্যাভ ভার্বটা কি মালিকানা, মালিকানা বোঝায়, যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, দ্যাট মিন্স গাড়িটার ওনার কে আমি। মডেল ভার্বের অনেক রকম ব্যবহার আছে। একটা আমি এখানে যেমন লিখেছি আই ক্যান গো দেয়ার এলোন, এটা কি সামর্থ্য বোঝায়। এখানে সামর্থ্য লেখা আছে, অনুরোধ লেখা আছে, আরো অনেকগুলি অর্থ লেখা আছে। আমি শুধু একটা দেখলাম কি সামর্থ্যটা আমি একটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম। কিন্তু এইগুলি সম্পর্কে আমি ডিসকাস করব না, ডিসকাসটা করব এই জায়গাতে। দেখো, গো শব্দটার অর্থ কি যাওয়া বোঝায়। আমি এখানে সবগুলি ক্লাসিফাই করেছি পাঁচটা ফর্ম ওয়ার্কিং ভার্বে: গো, ওয়েন, গন, গোস, উইল। দেখো এখানে গো বললে বাংলাটা কিরকম হলে, তুমি গো ওয়ার্ডটা ইউজ করবে। বাংলাটা যদি যায়, যাও, যায় এরকম হলে গো ওয়ার্ডটা আসবে। এটার মধ্যে দেখো, এটার মধ্যে গিয়েছিলাম, গিয়েছিলে, গিয়েছিল, মানে এটা গত ক্লাসে আমি বলেছিলাম একার ছিলাম, একার ছিলে, একার ছিল। এই ফর্মুলার মধ্যে পড়লেই আমি ওয়েন্ট ব্যবহার করব। দেখো এখানে ফর্ম তো আছে পাঁচটা, তুমি কোনটা ইউজ করবে আমি ওইটা তোমাদের বোঝাতে চাইছি। যদি এই ফর্মুলাটার মধ্যে পড়ে দেন ওয়েন্ট আসবে। এবার দেখো এখানে কি লেখা আছে একার ছি, মানে গিয়েছি, এই যে একার ছি, গিয়েছ, এই দেখো একার ছ, গিয়েছে, এই যে একার ছি। এরকম এই ফর্মুলাটার মধ্যে যদি পড়ে তাহলে কি হবে হ্যাভ, হ্যাজ প্লাস থার্ড ফর্ম। ট্রান্সলেশনটা দেখো, তোমরা চিন্তা করে দেখো কত সোজা। সে বাজারে গিয়েছে, হি, হি এর সাথে কি হয় হ্যাভ, এটাও আমি এখানে লিখে দিয়েছি কোনটার সাথে কি হয়, হ্যাভ কোনটার সাথে, হ্যাজ কোনটার সাথে। তো ফর্মুলাটা কি সাবজেক্টের বসাতে লাগবে হি, হ্যাভ এজ এর মধ্যে কোনটা আসবে হ্যাজ, হি হ্যাজ। তারপরে 3 নম্বর ফর্ম কি গো এর 3 নম্বর ফর্ম গন, তাহলে হি হ্যাজ গন টু মার্কেট। দেখো এরপরে এখানে কি এটা কি লেখা আছে যায়, এখানে একটা কনফিউশন আসতে পারে, এখানেও যায় লেখা আছে, এখানেও যায় লেখা আছে। দেখো এখানে আমি এরকম দিয়ে রেখেছি তারা যাইটা হবে সে বা কারোর নাম, সে যায়, রাম যায়, এটা কিন্তু হবে না, এই কারণে এরোটা শুধু তারা থেকে দেওয়া। এটা হলে কোন ফর্মটা আসবে 4 নম্বর ফর্মটা আসবে। ক্লিয়ার? যেমন ফর্মুলাটা কি সাবজেক্ট প্লাস 4 নম্বর ফর্ম। একটু ভালো করে খেয়াল করো, সাবজেক্ট এখানে কিন্তু এরকম ছিল না, সাবজেক্টের পরে কি ছিল হ্যাভ এস ছিল 3 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মে কি আছে সাবজেক্টের পরে ডাইরেক্ট, সাবজেক্টের পরে ডাইরেক্টলি 4 নম্বর, যেমন সে বাজারে যায়, এই যায় পেয়েছো, বাংলাটা পেয়েছো যায়, ইংরেজিটা কি হবে গোস, তাহলে হি গোস টু মার্কেট। রাম বাজারে যায়, রাম গোস, এই যে 4 নম্বর ফর্ম আছে মানে গোস টু মার্কেট। আমি 5 নম্বর ফর্মে আসার আগে এটাকে আবার একটু রিভাইজ করে দিচ্ছি।
মনে করো আমি অথবা আমরা বাজারে যাই, আমি ইংরেজি কি আই, তো ফর্মুলা কি সাবজেক্ট বসাবে মানে আই, এরপরে কি বসাবে এক নম্বর ফর্ম কি গো, তাহলে আই গো টু মার্কেট। ইজ ইট? তুমি বাজারে যাও, দ্যাট মিন্স ইউ, এক নম্বর ফর্ম কি গো, ইউ গো টু মার্কেট। তারা, এই দুটো তো হবে না বললাম, তারা বাজারে যায়, তারা ইংরেজি কি দে, এরপরে কি আছে ফর্মুলা ওয়ান, দে গো, তারপরে টু মার্কেট। এবার আসো এটা বাংলাটা কিভাবে চিনবে, ফর্মুলা হচ্ছে এটা, একার ছিলাম, একার ছিলে, একার ছিল। এবার বলতে পারো শুধু তো আমি যাওয়া দিয়ে বুঝালাম, তো খাওয়া দিয়ে কি হবে, প্রশ্ন আসতে পারে। তাহলে এটা দিয়ে দেখো, খেয়ে ছিলাম, তুমি হলে তুমি খেয়েছিলে, সে হলে সে খেয়েছিল। এবার বলতে পারো খেলা দিয়ে, খেলেছিলাম, খেলেছিলে, খেলেছিল। এরকম হলে ওই ওয়ার্কিং ভার্বের যে পাঁচটা ফর্ম বললাম এটার মধ্যে সেকেন্ড ফর্মটা আসবে। দেখো গ্রামার বইয়ে কি লেখা আছে, পাস্ট, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমি একটু অন্যভাবে এখানে বোর্ডে লেখা আছে, এক নম্বর ফর্ম, দুই নম্বর ফর্ম, তিন নম্বর ফর্ম, চার নম্বর ফর্ম, পাঁচ নম্বর ফর্ম। গ্রামার বইয়ে চার নম্বর ফর্ম আর পাঁচ নম্বর ফর্ম দেওয়া নেই, তো আমি সবগুলি এরকম ফর্ম হিসেবে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে জন্য। ওকে, এখানে আমি কোনটা যদি এটা ছিল, দেখো এখানে ফর্মুলা কি আছে, সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম। তাহলে তুমি তুমি যদি বলো আমি বাজারে গিয়েছিলাম, তাহলে সাবজেক্টের জায়গায় আই, সেকেন্ড ফর্ম মানে কি ওয়েন্ট, কোনখানে গিয়েছিলাম, টু মার্কেট। এবার যদি তুমি হয় তো সাবজেক্টের জায়গায় ইউ হবে, আর এরপরে সেকেন্ড ফর্ম তো একটাই ওয়েন্ট, ইউ ওয়েন্ট টু মার্কেট। আর যদি হয় সে গিয়েছিল তাহলে হি, তারপরে সেকেন্ড ফর্ম ওয়েন্ট টু মার্কেট। আর এটার জন্য কি বললাম, সাবজেক্টের উপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে থার্ড। লক্ষ্য রাখবে অনেকে এরকম একটা ভুল করে, সে বাজারে গিয়েছে, হি গট টু মার্কেট, ভুল। এটা থার্ড ফর্মের আগে কি বসছে, এখানে হ্যাভ বা হ্যাজ বসছে, হ্যাজ বসছে। শুনো থার্ড ফর্মের আগে হ্যাভ বসতে পারে, আমি ওইটাতে আসছি না, পাস্ট পারফেক্ট টেন্সে আসছি না, আমি প্রেজেন্ট পারফেক্টই বোঝাচ্ছি। দেখো এখানে হ্যাভ হ্যাজ প্লাস থার্ড ফর্ম। আমি এখন টেন্স আজকে ডিসকাস করব, আমি শুধু বাংলা অনুযায়ী ইংরেজিতে ডিসকাস করছি, ঠিক আছে? বোঝানোর তো অ্যাকচুয়ালি আরো অনেক কিছু, মানে চলো তুমি স্কুলে, বাজার থেকে বা স্কুলে আনলাম, এবার মনে করো তুমি স্কুলে গিয়েছো, তাহলে কি হবে ইউ, ইউর পরে কি বসে, দেখো এখানে লেখা আছে, এটাও লিখে দিয়েছি, ইউর পরে কি হয় হ্যাভ, তাহলে ইউ হ্যাভ, এরপরে তিন নম্বর ফর্ম গন, ইউ হ্যাভ গন টু স্কুল। এবার আবার মনে করো তুমি লেখা দিয়ে এটা বানাতে চাইছো, তাহলে আমি লিখেছি, তুমি লিখেছো, সে লিখেছে। তাহলে আমি মনে করো আমি লিখেছি, তাহলে এটার ইংরেজিটা কি, প্রথমে সাবজেক্ট মানে আই, এরপরে লিখেছি, এক আর ছি পেয়েছো, তুমি বুঝে গেছো, তিন নম্বর ফর্ম হবে। এর আগে কি হবে হ্যাভ বা হ্যাজ, তাহলে আই হ্যাভ, এবার তিন নম্বর রিটেন, আই হ্যাভ রিটেন। তাহলে এই হলো তিন নম্বর। এবার আসো চার নম্বর। তাহলে মনে করো এটা এখানে কি আছে, হি অথবা সি, মনে করো সে যায়, তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। রাম স্কুলে যায়, রাম, এই যে সাবজেক্টের জায়গায় রাম, তারপরে চার নম্বর ফর্ম মানে গোস। দ্যাট মিন্স কি রকম বাংলা হলে মানে ওই ভার্বের কত নম্বর ফর্মটা, এটা যদি বুঝো 100% শিওর তোমাদের ইংরেজি বলতে হবে। এবারে পাঁচ নম্বর ফর্ম, দেখো এটা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। যাচ্ছি, আমি আগে বলেছি টেন্স ডিসকাশন করছি না, তবে একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ইট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো ফর্মুলা কি আছে, সাবজেক্টের পরে এম ইজ আর, যেটা বসে সাবজেক্ট অনুযায়ী প্লাস আইএনজি। তাহলে মনে করো আমি বাজারে যাচ্ছি বা আমি স্কুলে যাচ্ছি, আয়ের পরে কি হবে, ওই এখানে এটাও লিখে দিয়েছি উপরে, আয়ের পরে এম হয়, এটা একটু দেখে নেবে। তাহলে আমি বাজারে যাচ্ছি, তাহলে সাবজেক্টের জায়গায় হবে আই, তারপরে কি হবে এম, আই এম, তারপরে আইএনজি, দ্যাট মিন্স ফিফথ ফর্ম। এখানে পাঁচ নম্বর ফর্ম লিখতে পারি, আইএনজি দ্যাট মিন্স ফিফথ ফর্ম। তাহলে আই এম গোইং টু স্কুল হলে স্কুল, মার্কেট হলে মার্কেট। এখানে এরকম বাংলা হলেই ইংরেজিতে এরকম হবে।
আচ্ছা এখন হচ্ছে লেখা যদি হয় তাহলে কি হবে লেখছি লেখছো লেখছে। খেলা যদি হয় কি হবে খেলছি খেলছো খেলছে। ক্লিয়ার? খাওয়া যদি হয় খাচ্ছি খাচ্ছো খাচ্ছে। এরকম হলেই এই ফর্মুলা। ওকে, এবার মনে করো যাচ্ছিলাম, আবার এখানে ফর্মুলা লেখা আছে। এটা কি বলেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আমি স্কুলে যাচ্ছিলাম, তাহলে আই সাবজেক্টের জায়গায় হবে I was কি ফিফথ ফর্ম, দ্যাট মিন্স গোইং। I was going to school। এখানে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, am is এর past tense কি was। আমি যাচ্ছি যদি করতে পারো I am going, তাহলে am এর past tense কি was, দ্যাট মিন্স এটা হবে I was going। ঠিক আছে? তুমি যাচ্ছিলে, তুমি যাচ্ছ কি ছিল ইউ, ইউর পরে কি হয় ইউর পরে আর, ইউ আর গোইং, এটা আর এর পাস্ট টেন্স কি হবে ওয়ার। এখানে কি হবে ইউ ওয়ার গোইং। এটা হলো এই ফর্মুলাটা। আর নেক্সট এটার মধ্যে কি রকম থাকবে যেতে থাকবো যেতে থাকবে। যেমন তুমি দেখো এটার বাংলাটা হয় না কি তুমি কাল যেতে থাকবে, এটা কি রকম বাংলা হবে। এখানে আমি আরেকটা নিয়েছি, মনে করো খেলতে থাকবে, এটা হতে পারে পরীক্ষা শেষ তুমি পরের দিন সারাদিন খেলতে থাকবে, এটা হতে পারে তুমি খেলতে থাকবে। এটার বাংলাটা একটা মিল আছে, তে থাকবে তে থাকবে। দেখো খেলতে থাকবে, এরকম হলে শ্যাল বি অথবা উইল বি আইএনজি। কত সুন্দর, এরকম বাংলা হলে এরকম ইংরেজি হবে। তাহলে তুমি খেলতে থাকবে, তাহলে ইউর সাথে কি হয় দেখো এখানে লেখা আছে আই শ্যাল উই শ্যাল, আর বাকিগুলির সাথে কি উইল। তাহলে তুমি খেলতে থাকবে, ইউ সাবজেক্ট আছে ইউ, ইউর পরে কি হবে উইল বি, এরপরে কি হবে প্লে, তুমি খেলতে থাকবে। দেখো এবার ক্লিয়ার হয়েছে। এরকম বাংলার সাথে ইংরেজিটা মেলাবে, তাহলে যে কোনো ট্রান্সলেশন তুমি করতে পারবে। এখানে ছোট্ট একটা ট্রান্সলেশন 6টা পার্টে দেওয়া আছে। গতদিন 2 নাম্বার পার্টে আমি 6টা পার্ট করেছিলাম, আজকে আমি 3 নাম্বার পার্টে 3 নাম্বার ফর্মে 6টা ট্রান্সলেশন করতেছি। তুমি স্কুলে গিয়েছো, এই দেখো 1 আর 6, এই যে এটার মধ্যে পড়েছে 3 নাম্বার 1 আর 6, দ্যাট মিন্স 3 নাম্বার ফর্ম। কিন্তু 3 নাম্বার ফর্ম কি সিঙ্গেল বসে না, এটার আগে কি বসে হ্যাভ বা হ্যাজ বসে। এই কারণে তুমি স্কুলে গিয়েছো ইউর পরে কি বসে হ্যাভ। এগুলি বোর্ডে যা আছে তোমরা ভালো করে একটু মনে রাখবে, তাহলে এখানে ইউর পরে কিন্তু হ্যাজ, এটা ইউর পরে কি হয় হ্যাভ। ইউ হ্যাভ গন, হ্যাভ এস প্লাস থার্ড ফর্মুলা কি 1 আর 6 মানে হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে একটা বসবে আর থার্ড ফর্ম। তাহলে আমি কি লিখলাম ইউ হ্যাভ, থার্ড ফর্মটা কি গো এর থার্ড ফর্ম গো ওয়েন্ট গন, তাহলে ইউ হ্যাভ গন টু স্কুল। তুমি কি স্কুলে গিয়েছো, এবার কি আছে প্রশ্ন করা আছে তুমি কি। এবার দেখো ওই যে গত ডেটে এটার মধ্যে পেয়েছিলে ডিড দিয়ে প্রশ্ন, সেকেন্ড ফর্ম থাকলে ডিড দিয়ে প্রশ্ন। আজকে লক্ষ্য করো আজকে কিন্তু ডিড কিছু আসেনি, এই হ্যাভ ভার্বটা সামনে আসবে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি ভার্ব হ্যাভ ভার্ব অথবা মডেল ভার্ব যখনই সাবজেক্টের পরে থাকবে প্রশ্ন করার সময় ওই ভার্বটা শুধু সামনে আসবে। কত ইজি হয়ে গেল না ব্যাপারটা। বি ভার্ব হ্যাভ ভার্ব অথবা মডেল ভার্ব যখনই কোনো সাবজেক্টের পরে থাকে ওটা প্রশ্ন করার সময় কি হয় এটা সাবজেক্টের আগে আসে, বাস প্রশ্ন হয়েছে। এই কারণে হ্যাভটা সামনে আসে। এবার তুমি কখন স্কুলে গিয়েছো, কখন ইংরেজি কি when। আমরা গত ডেটও শিখেছিলাম এটার মধ্যে ডাব্লিউস ওয়ার্ড নেই, এইচ আছে কিন্তু ডাব্লিউ তো নেই। এর মানে কি এটা কোশ্চেন, আবার তো এটা কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে নন ডাব্লিউস ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এটার আগে সরি এটার আগে যখন আমি ওয়ের বসিয়ে দিলাম কখন, তাহলে এটা হয়ে গেল ডাব্লিউএস ইন্টারোগেটিভ কোশ্চেন। আচ্ছা এই ডাব্লিউএসটার সময় কি হয় নন ডাব্লিউএসটা পুরো সেন্টেন্সটার আগে শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিলে হয়ে যায়। তাহলে আগে সেন্টেন্সটা তৈরি করে এটার আগে শুধু ওয়েন বসানো, মানে এখানে ওয়েন বসিয়ে দিলে হয়ে গেল। দেখো ওয়েন হ্যাভ ইউ গন টু স্কুল পুরোটা সেম, শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা সামনে বসিয়ে দেওয়া হলো। সরি তুমি স্কুলে গিয়েছো না, এবার নেগেটিভ, তাহলে ইউ হ্যাভ
নট গন টু স্কুল। তাহলে কি হলো, হ্যাভ এর পরে এখানে ডো ডি ডাজ এগুলো কিছু আসবে না, হ্যাভ ভার্বের পরে কি আসবে, ডাইরেক্ট এখানে নট আসবে। এখানে আবার একটা কথা আছে, হ্যাভ এর পরে অনেক সময় নো হয়। দেখো এখানে দুইটা সেন্টেন্স লক্ষ্য করো, আই হ্যাভ নো টাইম, এখানে নট কিন্তু হয়নি, কিন্তু এখানে হয়েছে আই হ্যাভ নট গন, আই হ্যাভ নট গন দেয়ার। তাহলে এটা কি হলো, আমি এখানে হ্যাভ ভার্বের পরে আরেকটা ভার্ব আছে ওয়ার্কিং ভার্ব। এরকম হ্যাভ ভার্ব আবার ওয়ার্কিং ভার্ব থাকলে কিন্তু তখন নট বসবে, কিন্তু এখানে শুধু হ্যাভ ভার্ব সিঙ্গেল, তখন হবে নট। ক্লিয়ার? হ্যাভ ভার্ব ওয়ার্কিং ভার্ব থাকলে নট, আর হ্যাভ ভার্ব সিঙ্গেল থাকলে হবে নো। কিন্তু এখানে কি আছে, হ্যাভ আছে গন আছে, দ্যাট মিন্স হ্যাভ ভার্ব সিঙ্গেল তো নেই, এই ক্ষেত্রে হবে নট। এবার তুমি কি স্কুলে গিয়েছো না, কোশ্চেন মার্ক এটা, তাহলে আগের মতোই হ্যাভটা শুধু সামনে আসতো, আর তুমি কেন স্কুলে গিয়েছো না এই সবটা সেন্টেন্সের আগে হয়ে আসতো। এই হচ্ছে ইন শর্ট তোমাদের একটু আমি চেষ্টা করলাম বোঝানোর জন্য। তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি মনে করো এটা থেকে তোমরা কিছু শিখতে পারবে, তাহলে এই সুযোগটা অন্যদেরও দেওয়া দরকার। তো অনুগ্রহ করে তোমরা এটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই।